পৃথিবীতে অন্যতম প্রভাবশালী নারী তিনি, বিভিন্ন সময় তার যে বিষয় র্যাঙ্কিং হয়েছে, কেন তার বাসার টেলিফোন লাইন, ইলেকট্রিসিটি, তারপরে স্যাটেলাইট কানেকশন, মোবাইল কানেকশন, এত ভয় কিসের সরকারের যে এগুলি কানেকশনের মাধ্যমে তাকে ডিসকানেক্ট করতে হবে এবং সে ডিসকানেক্ট করলেই তিনি অবরোধ তুলে ফেলবেন, এই ধারণা কেন হলো সরকারের? অনেক ধন্যবাদ। আপনার মতো আমারও তাই অনেক সময় কথা হয় যে উনি একটা বিস্ময়কর আসলে ক্যারেক্টার। কারণ পৃথিবীতে খুব কম নারীরাই আছেন যে বাসা ছেড়ে যে অফিসে উনি অবস্থান করবেন 22 দিন 30 দিনের জন্য। এই মনে হয় একমাত্র উদাহরণ যিনি অফিসে স্টে করবেন, যেখানে অফিসিয়াল রুম থাকবে, যেখানে চেয়ার থাকবে, পিয়ন থাকবে, যেখানে অফিস করার জায়গা, সেখানে উনি 22 দিন থাকবেন। শুধু তাই না, এরকম একটা অ্যাক্সিডেন্টের মাঝখানে তার ছেলে মারা যাবেন, উনি অফিস থেকে তবু বাড়িতে যাবেন না। তার সর্বশেষ এই প্রাণের সন্তানকে তার বাড়ি থেকে বিদায় উনি দেন নাই। শুধু তাই না, শুধু তাই না, ওই সেই প্রধানমন্ত্রী বা এক সময়ের অপোজিশন লিডার যিনি আজকের এই দুর্দিনে, উনার 72 প্লাস উনার বয়স, আজকে একমাত্র সন্তানকে ঢাকা লন্ডন থেকে উনি নিতে পারেন নাই, তার ওই শেষ সন্তানকে বিদায় দেওয়ার জন্য সেই অফিসে বসে উনি বিদায় দিলেন তার এই লাশকে। সুতরাং এমন একজন লোককে যখন পুরো জাতিকে উনি জিম্মি করছেন, কোন মানুষ গাড়িতে যেতে পারে না, পেট্রোল বোমা, কোন বাইরে যেতে পারে না, আমিও ছিলাম, আমি জানি না এটার দায় দায়িত্ব সরকার এখনো গ্রহণ করে নাই, বাট কোন কারণে যদি তার মানে কি এটি অন্য কোনো ইঙ্গিত বহন করে, সেটা আমি এখন একটা বাসায় ইলেকট্রিসিটি চলে যে আবার চলে আসছে, ইলেকট্রিসিটি চলে যাবে, ডিশ কানেকশন চলে যাবে, স্যাটেলাইট কানেকশন ইলেকট্রিসিটি চলে গেলে সবই চলে যেতে পারে, ইন্টারনেট কানেকশন চলে যাবে, এটা চলে যাবে, ইলেকট্রিসিটি চলে গেলে সবই চলে যেতে পারে। কারণ হচ্ছে কি, প্রথম আলো একটা রিপোর্ট করছিল